হাই, অনেকদিন পরে আমি একটা বড় থেকে ভিডিও বানাচ্ছি অ্যান্ড প্লিজ বি কাইন্ড টু মি। আজকের ভিডিওর টপিক হচ্ছে লাভ অ্যান্ড রিলেশনশিপ। লাভ অ্যান্ড রিলেশনশিপ নিয়ে যদি বলতে হয় তাহলে আমরা অনেক কিছু নিয়ে এখানে কথাবার্তা আসবে। প্রাচীন গ্রিক মিথোলজিতে না মানে বিভিন্ন দেবতা দেবীকে হচ্ছে কিছু একটার প্রতীক দিয়ে দেওয়া হতো। যেমন হচ্ছে আমরা যদি প্রেমের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে একটা দেবতা বা দেবীর নাম বলি, সেটা হচ্ছে আমাদের আফ্রোদিতি। আফ্রোদিতিকে বলা হয় ভালোবাসার দেবী গ্রিক মিথোলজিতে। অ্যান্ড ওই আফ্রোদিতির জন্ম হয়েছিল হচ্ছে সমুদ্র থেকে। এখন আমরা সমুদ্রকে কি জানি? সমুদ্রকে জানি হচ্ছে অনেক উত্তাল পাত্তাল ঢেউ, অনেক কিছু, এবং শান্ত। অনেক সময় শান্ত থাকে সমুদ্র। তো এই যে প্রেম বা ভালোবাসা, এই জিনিসটা সমুদ্র থেকে উৎপত্তি, তার মানে হচ্ছে পেন বা মানুষের একটা এই যে উত্থাল পাতাল সিচুয়েশন, ওইটাকে ডিনোট করতেছে, সাথে একটা শান্ত যে আমাদের পিস, ওইটাকে ডিনোট করতেছে। অ্যান্ড আফ্রিদিতেকেই বলা হয়েছে যে গ্রিক মিথোলজিতে আমাদের ভালোবাসার দেবী। এখন গ্রিক মিথোলজি বাদ দিই, গ্রিক মিথোলজি হচ্ছে ধরি যে খুবই খারাপ জিনিস। ইসলামিক পার্সপেক্টিভ নিয়ে আসি। ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, এগুলো হচ্ছে সব বিবাহ বহির্ভূত সম্পর্ক, ইনফিডিলিটি, অ্যান্ড এগুলো হচ্ছে র। তাও আমাদের সমাজে আজকাল যা অবস্থা দেখি, সেখানে দেখা যায় যে মানুষ এই যে লাভের মতো এত সুন্দর একটা ইমোশন নিয়ে মানুষ লিটারেলি ব্যবসা করতেছে, লিটারেলি হচ্ছে বিকিকিনি করতেছে মদন অবস্থা, মানে নিজের সুবিধা খুঁজতেছে, কনভিনিয়েন্স খুঁজতেছে। তো আজকে চলো আমরা হচ্ছে একটু এই ব্যাপারগুলোকে নিয়ে জানি। অ্যান্ড যেহেতু এই ব্যাপারটা পুরাটা একটা মানে সোশিয়াল পার্সপেক্টিভ থেকে বা আমাদের আজকালকার সমাজে ছেলে বা মেয়েরা যেভাবে এই সুন্দর একটা জিনিসকে ডিস্ট্রয় করতেছে, সেটা নিয়ে আমরা কথা বলতেছি। আর এখানে স্পিরিচুয়ালি নো জাজমেন্ট বা ভিডিওর টপিকটা খুব বাজে এরকম না ভাবার, খুব একটা মানে অনেক বড় একটা অনুরোধ করতেছি, খুব একটা না, বড় একটা অনুরোধ। তাহলে আমরা আগে শুরু করি এগুলোর ডেফিনিশন দিয়ে, লাভ রিলেশনশিপের ডেফিনিশন দিয়ে। লাভ হচ্ছে একটা ইমোশন মানব জাতির জীবনে। যেহেতু মন আল্লাহ বানাইছে, তাইলে হচ্ছে এখানে অনেক রকমের ইমোশন থাকবে, রাগ, ঘৃণা, ভালোবাসা, এগুলো। অ্যান্ড ভালোবাসার মতো যে ইমোশনটা, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে, বাকি যা কিছু ইমোশন আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা ইমোশন। মানুষের একদম ইনার ইনসাইটকে জীবিত করে তোলা হচ্ছে একটা সত্যিকারের ভালোবাসা। ভালোবাসার অনেক প্রকারভেদ আছে। প্রকারভেদ কিরকম? যখন তুমি একটা মানুষকে ভালোবাসবে, সেটা হতে পারে সেটা তোমার একটা ফ্রেন্ড, যেটাকে আমরা বলতেছি প্ল্যাটনিক লাভ। সেটা হতে পারে রোমান্টিক লাভ, যেটা হচ্ছে তুমি তোমার পার্টনারকে করো, যেখানে ফিজিক্যালি ইমোশনালি তোমার ইনভলভমেন্ট থাকে। দেন হচ্ছে তোমার ফ্যামিলিয়াল লাভ, যেখানে তুমি আব্বা আম্মুকে অনেক ভালোবাসো, তোমার ভাই বোন পরিবারের বাকি সদস্যদেরকে অনেক ভালোবাসো। তারপর হচ্ছে তোমার স্পিরিচুয়াল লাভ, যেটা হচ্ছে আমাদের আল্লাহর সাথে গড়ে ওঠে সেটা। আরো অনেক রকমের লাভকে আমরা বলতে পারি, এবং এগুলো হচ্ছে আমাদের সমাজে একটা সিকিউর লাভ, মানে আমরা সমাজে এগুলোকে ঠিক আছে এই লাভগুলো করা যাবে এরকম বলে একটা শিল মেরে দিছি। কিন্তু কিছু লাভ আছে যেগুলো হচ্ছে আমাদের নিয়মের বাইরে, আমাদের মরাল ভ্যালিউজ এর বাইরে, আমাদের সোশ্যাল ভ্যালিউজ এর বাইরে। অ্যান্ড এই লাভ গুলাকে আমরা বলবো ফরবিডেন লাভ। যেমন হতে পারে আমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বা তুমি হচ্ছে যে কোনো একটা রিলেশনশিপে কমিটেড আছো, ওই হিসাবে ওই জায়গা থেকে আরেকটা কাউকে পছন্দ করে ফেলা, চিটিং করা যেটাকে বলা হয় সেটা। তারপরে হচ্ছে ধরো তুমি একটা মানুষকে পছন্দ করো, কিন্তু ওই মানুষটা তোমাকে পছন্দ করে না, এবং ওই মানুষটা তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছে, আর তুমি দেখতেছো তুমি যে লাভটা দিছো সেটা তোমার আনরিকুইটেড হয়ে গেছে, এখন তুমি ওইটা ব্যাক পাও নাই। তো আনরিটার্নড টাইপের লাভ আজকাল তো খুব একটা প্রচলিত আছে, সেটা হচ্ছে ফ্লিটিং লাভ। যেমন হচ্ছে তোমার কাউকে একদম ফ্র্যাকশন বেসিসেই পছন্দ হলো কাউকে, একদম ফ্লিটিং যে মোমেন্টের কারণে তুমি হচ্ছে ওই ওই মানুষটার সাথে কিছু একটাতে গেলা, অ্যান্ড শেষ। ওই যে কিছুদিন আগে একটা টক শোতে বুঝলো রাত গাই বাদ গাই, ওই টাইপের লাভের এই ডেফিনেশন গুলো আমরা সবাই জানি। আমাদের হচ্ছে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রিলেশনশিপে। রিলেশনশিপ আসলে কি? রিলেশনশিপ হচ্ছে আমাদের একটা মানুষ বা অন্যান্য অনেকগুলো মানুষের সাথে আমাদের ইমোশনাল, তারপরে হচ্ছে ধরো সাইকোলজিক্যাল,
এই যে বিভিন্ন ব্যাপার স্যাপারের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে যে একটা সিচুয়েশন গড়ে ওঠে, সেটাকে আমরা রিলেশনশিপ বলতে পারি। এখন রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু একদম বেসিক কথাবার্তা, বেসিক একদম পয়েন্ট থাকে। যেমন হচ্ছে একটা রিলেশনশিপ, সেটা হতে পারে তোমার যে কোনো মানুষের ক্ষেত্রে, সেখানে আমাদের কয়েকটা জিনিস উপাদান থাকতে হবে। যেমন হচ্ছে ট্রাস্ট থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, এমপ্যাথি থাকতে হবে, তারপরে কিছু বাউন্ডারি থাকতে হবে। এখন দেখো, তুমি যখন এই জিনিসগুলা নিয়ে ডিল করা শুরু করবা, তখন দেখবা হচ্ছে শুধু লাভ করা, যেটা হচ্ছে আমাদের এত সুন্দর একটা মানে অনুভূতি, সেটার সাথে কিন্তু রিলেশনশিপের ব্যাপারটা সাথে সাথে চলে আসে না। ইভেন কারো লাভ যদি অত বেশি পাওয়ারফুল নাও হয়, তাহলে হচ্ছে দেখা যায় যে সে রিলেশনশিপ ব্যাপারগুলো মেনটেন করতে পারে না। আবার লাভের মধ্যে একটা প্রকারভেদ দেখি যে হচ্ছে আমরা সেলফ লাভ। সেলফ লাভের আইডিয়া হচ্ছে এরকম না যে তুমি জাস্ট নিজেকে অনেক সুন্দর কাপড় কিনে দিলে, বা একটা সুন্দর ফ্রেগ্রেন্স ইউজ করলে, একটা সুন্দর পছন্দের শেডের লিপস্টিক দিলে, বা তুমি হচ্ছে নিজের জন্য অনেক সুন্দর একটা হুডি কিনলে। কিন্তু সেলফ লাভের আইডিয়াটা হচ্ছে তুমি নিজের জন্য বা নিজেকে কোন জায়গায় কতটুকু বুস্ট আপ করে রাখতে পারতেছো। যেমন হচ্ছে ধরো, তোমার সাথে কেউ একটা অনেক বাজেভাবে ডিল করছে, হ্যাঁ, এখন তুমি ওই মানুষটার উপর গরম হচ্ছ, এটা একটা নেগেটিভ ইমোশন হতে পারে। আরেকটা তোমার নিজের ব্যাপারেও নেগেটিভ ইমোশন আসতে পারে, সেটা হচ্ছে আমার সাথে মানুষটা পড়ছে, তার মানে হচ্ছে কি আমি কি খারাপ। তোমার নিজের ওয়ার্থ নিয়ে একটা প্রবলেম হতে পারে তোমার। তবে সেক্ষেত্রে আমি যদি বলি, সেলফ লাভের আইডিয়াটা কি? সেলফ লাভের আইডিয়াটা হচ্ছে তুমি নিজেকে এত বেশি বুস্ট আপ করো যে ওর যে সিচুয়েশনটা, যে কারণে ও অনেক বেশি বাজেভাবে তোমার সাথে ব্যবহার করছে, ওইটার তুমি রিজন বুঝতে পারো যে ওর একটা প্রবলেম হতে পারে, এন্ড সেটার কারণে আমার সমস্যা হয়ে যায় না। অথবা আমি হয়তো দায়িত্বশীল না হতে পারি, হয়তো সেই মোমেন্টটা আমার নিজের একটা অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কিন্তু এখন যেহেতু আমি নিজে বুঝতে পারছি, আমি ওই জিনিসটা, ওইটার দায়ভার আমি এখন নিব। সেক্ষেত্রে এখন ওই মানুষের উপরেও আমি পাল্টা রাগও করলাম না, আমি নিজে হচ্ছে এই জিনিসটার দায়ভার নিয়ে নিজের সাথে নিজে একটা দায়িত্বশীলতার পরিচয় দিলাম। এখন আমাদের বেশিরভাগ সময়ে যেটা হয়, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের বাজেভাবে ডিল করতে না পেরে একদম লাভ খুঁজতে শুরু করি, অন্য মানুষ থেকে পেতে চাই লাভটা, যেটা আমাদের কাছে থাকে না। সেটা হচ্ছে আমাদের সেলফ লাভ। সেলফ লাভের আইডিয়াটা আসলে অনেক বড়। অ্যান্ড তুমি যখন চিন্তা করো যে আই ওয়ান্ট লাভ, আই ওয়ান্ট রিলেশনশিপ রাইট নাও, এখানে অনেক কিছু ব্যাপার চলে আসে। এটা জাস্ট লাভের বেসিসে হয় না, এখানে আরো যা ব্যাপার আসে সেটা হচ্ছে তোমার নিজের এই জায়গায় পয়েন্ট কি, তুমি এই জায়গায় কি খুঁজতেছো। একটা রিলেশনশিপে গেলে তোমার এখানে অন্য মানুষ থেকে কি নৈতিক দায়বদ্ধতা আসতেছে, যেটা তোমাকে এই রিলেশনশিপকে অনেক দূর পর্যন্ত সাস্টেন করাবে। সো when you want to find love, ask yourself these two questions. এক নাম্বার হচ্ছে, do you really want love or do you need the proof that you can be loved? এটা একটা কোয়েশ্চেন। দেন 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, ক্যান ইউ লাভ অ্যাট দিস পয়েন্ট? যদি তোমার এই দুইটার আনসারের মধ্যে 1 নাম্বার আনসারটা হয় যে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট লাভ, আই জাস্ট নিড দ্য প্রুফ দ্যাট আই ক্যান বি লাভড, ইটস কামিং ফ্রম অল নিড, তাহলে আমার মনে হয় না যে তোমার রিলেশনশিপে যাওয়া উচিত, কারণ এটা তোমার মধ্যে আছে। অ্যান্ড 2 নাম্বার পয়েন্টে যদি যাই বলি যে ক্যান ইউ লাভ রাইট নাও উইথ দ্যাট নিড টু বি লাভ, ইউ কান্ট লাভ, অর তুমি ওই পরিমাণ লাভ গিভ ব্যাকও করতে পারবে না। কাইন্ড অফ লাভ ইউ আর ট্রাইং টু ফাইন্ড ইজ ইন ইউ। তোমার নিজের মধ্যে ওই লাভটা আছে, ইউ জাস্ট হ্যাভ টু ডিগ ইট আউট। অ্যান্ড এখানে অনেকগুলো আমি তোমাদেরকে সায়েন্স রিলেটেড ব্যাপার স্যাপারও বলে দিতে পারবো। এটাকে বেসিক্যালি আমাদের প্ল্যাসিবো এফেক্ট বলে, যেখানে হচ্ছে তুমি বিলিভ করতে শুরু করবা যে তুমি লাভড। কেমনে? এই যে তুমি আকাশে বাতাসে তাকাচ্ছ, মনে হচ্ছে আকাশ থেকে তোমার দিকে কেউ তাকায় আছে, আল্লাহ তোমাকে লাভ করতেছে। তো এটা তুমি চিন্তা করতে পারো। তুমি চিন্তা করতে পারো একটা পাখি তোমার দিকে তাকায় আছে। তুমি চিন্তা করতে পারো তোমার কোনো ফ্রেন্ড তোমার সাথে সুন্দর করে হেসে কথা বলছে, তার মানে দ্যাট ফ্রেন্ড লাভস ইউ। তো এই জিনিসগুলো আসলে আমি যে বলতেছি, সেখানে হচ্ছে তোমার মেইন পয়েন্টটা হচ্ছে বি দ্য মেইন ক্যারেক্টার অফ ইউর লাইফ।
প্র্যাকটিস বিং মেইন ক্যারেক্টার অফ ইউর লাইফ। অ্যান্ড তুমি যখন নিজের সাথে নিজে এত বেশি সিকিউর হয়ে যাবা, ইউ ক্যান বিল্ড দ্যাট সিকিউর লাভ ইউ ওয়ান্টেড। এখন আমি জাস্ট আমার একটা পিস অফ অ্যাডভাইস তোমাদেরকে দিতে চাইবো, সেটা হচ্ছে তুমি যদি কোনো রিলেশনশিপে থাকো, সেখানে তুমি ওই রিলেশনশিপটা প্রাইভেট রাখো। এখন আমি যখন এটা বলতেছি সেটার আমি 2-3টা ব্যাখ্যা দিতে পারবো, বাট লেটস ফোকাস অন দ্য স্পিরিচুয়াল ওয়ান। তুমি যখন বলো যে তুমি একটা রিলেশনশিপ আছো, তখন তুমি এটাকে কি করো, তুমি এটাকে প্রমোট করো। এটা অলরেডি একটা হারাম কাজ। কিন্তু তুমি যদি উইলিংলি একটা ডিসিশনও নাও অ্যান্ড তুমি ওইটাকে হালালও করতে চাচ্ছ, বাট মেক ইট প্রাইভেট দ্যাট ওয়ে, তখন যেটা হয় সেটা হচ্ছে মানুষজন ইনফ্লুয়েন্স হচ্ছে না, বা কারো এই জায়গায় অনেক লাভের দরকার যেটা ও নিজে খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে তুমি ওকে ইনফ্লুয়েন্স করতেছো না যে যাও রিলেশনশিপে যাও, তুমি এইটা করো, তোমার ভালো লাগবে। নেভার ডু দ্যাট। তুমি হচ্ছে নিজের এই রিলেশনশিপে যা কিছু ভালো মোমেন্টস আসতেছে, খারাপ মোমেন্টস আসতেছে, নিজের ডিল করার ওই ক্যাপাসিটি বিল্ড করে রিলেশনশিপে যাও। এটা হচ্ছে আমার একটা অ্যাডভাইস থাকবে। এখন আমি আজকালকার জেনারেশনের ছেলে বা মেয়েদেরকেই কিছু অ্যাডভাইস দিতে চাই। আমরা ছেলেদেরকে দিয়ে শুরু করি। ছেলেরা হচ্ছে অ্যাজ এ মেয়ে, আমার ছেলেদেরকে নিয়ে অনেক কিছুই বলার আছে। ছেলেদের আসলে সেলফ লাভের যে আইডিয়াটা, সেটা হচ্ছে একদম ছোট বাচ্চাগুলোই ক্রিয়েট হয়ে যায়। মেয়েদেরকে কখনোই মেয়েদের হয় হচ্ছে একদম এই যে টোয়েন্টিজে আশেপাশে করে। কেন হয়? কারণ হচ্ছে ওরা ওই জায়গায় গিয়ে ফেস করে ভালনারেবিলিটি। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হিউম্যান বায়োলজি হিসাব করলে ব্রেইনে ওই যে যখন ছোটবেলায় আব্বু বা আম্মু একদম সাডেনলি একটা বড় সড়ো বকা দিছে, এরপর ওদের মাথায় সেট হয়ে যায় যে আমাকে কেউ দুনিয়াতে লাভ করে না। অ্যান্ড ওদের নিজেদের একটা ট্রাস্ট, নিজেদের সাথে নিজেদের একটা ম্যানহুড যেটা বলে ওইটা বিল্ড করে ফেলে। অ্যান্ড ওই মেল ইগোর ভিত্তি করে ওরা হচ্ছে বড় হয়। অ্যান্ড ওরা হচ্ছে মানুষের সাথে মিশে টেসে ওদের ডিলিং এই জায়গায় খুব ভালো। কিন্তু ওদের যেটা মাথায় থাকে না সেটা হচ্ছে ওদের একটা ইমোশনাল পার্ট আছে, অ্যান্ড ওইটাকে ওদের একটু মূল্য দেওয়া উচিত। সেক্ষেত্রে ওরা যেটা করে না সেটা হচ্ছে ওদের নিজে একটু যে কম্পেশনের পেতে বিহেভ করবে, একটু ভালো বিহেভিয়ার দেখাবো, ওইটা ওরা করে না। তোমাদের লাইফে এরকম মেয়ে আসছে যাকে নিয়ে তোমরা রিগ্রেট করো, অ্যান্ড তোমরা যদি ওই লেসন গুলা থেকে কিছু একটা শিখতে পারো, তাহলে দেখবা তোমাদের ম্যারিড লাইফ ঠিক হচ্ছে। এরকম বলে না, এক্সট্রা হচ্ছে আমাদের বেস্ট টিচার, তোমাদের এক্সট্রা তোমাদের বেস্ট টিচার, তো লার্ন ফ্রম দেম। ওরা কি চাইছিল, অ্যান্ড মেয়েদের আসল সাইকোলজি বুঝে যাবা। তারপরে হচ্ছে তোমরা নিজেদের কিছু বিহেভিয়ার যেগুলো হচ্ছে তোমাদের আসলেই সমস্যা, গুলো ঠিক করতে পারবা। সো প্লিজ তোমরা যদি এগুলো নিয়ে শিওর না হয়ে থাকো, বা এগুলোর প্রোজ অ্যান্ড কনস না জানো, রিলেশনশিপের প্রোজ অ্যান্ড কনস না জানো, তোমরা একটা মেয়েকে শুধু সুন্দর দেখে রিলেশনশিপে চলে যাবা, এটা একদমই জাস্টিফাইড না। দে হ্যাভ এ লাইফ গোয়িং অন উইথ দেম। ইভেন ইফ তোমরা একটা জিনিস অনেক বেশি বাজে হয়ে যাচ্ছে, বা মেয়েটা অনেক পাগল করে ফেলতেছে তোমাকে, তুমি জাস্ট কমিউনিকেট করে সুন্দর করে বলে দিয়ে শেষ করে দিবা। এখন আমি গার্লস টু গার্লস কথা বলি, সেটা হচ্ছে আমরা না ইমোশনাল অনেক। তো আমাদের এই ইমোশন গুলা আমাদেরকে ইন্টেলিজেন্ট হতেও সাহায্য করে। এখন ইন্টেলিজেন্স অনেক রকমের আছে। ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে গেলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে এই যে জিনিসগুলা, সেগুলাতে তোমার এত বেশি যে তুমি ফিল্টার দেওয়া মানুষজনকে দেখে ফেলতেছো, সেগুলা তুমি বুঝে গেছো। এখন তুমি নতুন কাউকে দেখলে তুমি ওর যে প্রবলেম গুলা বা ওর অ্যাকচুয়ালি ট্যাকটিক্স গুলা, ইনার ওয়ার্ল্ড গুলা তুমি বুঝে যাবা। স্বাভাবিক। বুঝে যাওয়ার পরে কি করবা? বুঝে যাওয়ার পরে যে ডিসিশন গুলো নিবা, সেখানে সবগুলো তোমার অ্যাকাউন্টেবিলিটি। ম্যাক্সিমাম মানুষ না তাদের লিমিটেশনস নিয়ে বড় হয়। তো তুমি যে বলো আমাকে একটা ছেলে এভাবে ভালোবাসবে, এরকম করবে, ফুল এনে দিবে, চাঁদের তারা সব এনে দিবে, অনেস্টলি ওই ছেলের নিজেরও কিছু লিমিটেশন আছে। ও মানুষ হিসাবে ওনার অনেক ফল্ট থাকতে পারে, ও অ্যাডমিট করতেছে না, সেটা ওর প্রবলেম। বাট তুমি যদি বুঝো যে ওর অনেক প্রবলেম আছে, আর ওর যে অ্যাডমিট করবে না, যেটা ওকে ব্রেক করে দিবে, অ্যাডমিট করলে ওর পুরা পার্সোনালিটির ব্রেক হয়ে যাবে,
অ্যান্ড ওর এই ফ্রেজাইল মেল ইগোইস্টিক সাইড বুঝতেছো, অ্যান্ড তুমি এটা ওকে বারবার বললে তো হবে না। তোমার এটা বুঝে নিজে হচ্ছে রিয়েকশন কন্ট্রোল করে কেমনে চুপটি চুপটি বের হয়ে যাবা, চুপটি চুপটি আমার আম্মু বলে, চুপটি চুপটি বের হয়ে যাবা, এটার উপর তোমার পুরো কন্ট্রোল আছে। তুমি তোমার ইমোশনসকে অত বেশি এখন প্রভাবিত করতে দিতে পারবা না। কেন? কারণ তুমি ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে গেছো। অ্যান্ড প্লিজ, কাফকা বা হচ্ছে দস্তয়েভস্কি ওদের কোর্সগুলো শেয়ার দিলে তোমার ইনার ওয়ার্ল্ড স্যাটিসফাইড হবে না। তো কাফকা ফেস, দস্তয়েভস্কি ফেস তোমাদের বের হয়ে আসতে হবে প্লিজ। আমি অনলাইনে তোমাদের এই কোর্সগুলো দেখতে পাচ্ছি না। ওয়েল, আমি নিজেও দিই। আই থিঙ্ক আই লাভ দ্যাম। আই লাভ ইমোশনাল পিপল। সামটাইমস আই ওয়ান্ডার কাফকা একটা ছেলে কেমনে, মানে হাউ এ ম্যান ক্যান বি দ্যাট গুড অ্যাট রাইডিং। কিন্তু আমার আশেপাশে যেগুলোকে দেখি সব ম্যাটেরিয়ালিস্টিক। আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে। হাউ ইন দিস ওয়ার্ল্ড এ কাফকা ওয়াজ বর্ন? সো মেইন কথা হচ্ছে স্মার্ট উইমেন হয়ে যাও। জানো যে আসলে কোন জায়গায় কি হচ্ছে, এন্ড তুমি যদি একটা রিলেশনশিপেও থাকো, তুমি তোমার ম্যান থেকে অত বেশি ডিমান্ড না করো। তুমি ওর ইনার ইনকেপেবিলিটিস গুলাও দেখো, এন্ড তুমি যদি চাও আসলে ম্যানটাকে লাভ করো, তাহলে হচ্ছে তুমি নিজে নিজে এই জিনিসগুলো সলভ করার ট্রাই করো। এন্ড একটা মানুষকে যদি তুমি বারবার খালি বিঞ্জ করে করে কথা বলো যে তোমার এই জায়গায় নাই, এটা নাই, ওইটা নাই, মানুষটা জীবনেও শিখবে না। মানুষটাকে শেখানোর জন্য ওর ইনার জায়গায় তোমার অ্যাকচুয়ালি ভালনারেবিলিটিকে সাপোর্ট করতে হবে। লাইক ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট তোমার এরকম হচ্ছে, ওরকম হচ্ছে, বি দ্য বেস্ট ফ্রেন্ড। এটাই হচ্ছে স্মার্ট উইমেন করে। ওরা হচ্ছে আমাদের মা দাদিরা, ওরা হচ্ছে স্মার্ট উইমেন। ইন্টেলিজেন্ট ওইটা সাপ্রেস করে দিছে, ইন্টেলিজেন্ট ওইটা ওরা ভিতরে ভিতরে ইনার ইনসাইটে রেখে দিছে। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু, বিকজ দিস ইজ লাইফ। ইটস নট রিয়েলি পসিবল যে তুমি তোমার মতো মানে যেরকম চাচ্ছ ওরকম একদম পারফেক্ট মানুষ পেয়ে যাচ্ছ। তো ইউ হ্যাভ টু লার্ন সাম স্কিলস দেয়ার। অ্যান্ড মেয়ে হিসাবে এই জিনিসটা বলতে খুবই, তোমার সাফারিংসকে তোমরা আমাকে অ্যাটাক করবে আমি জানি না, বাট দিস ট্রু। অ্যান্ড ইফ ইউ গেট সামওয়ান যে অনেক ভালো, অনেক ইমোশনালি ম্যাচিওর অ্যান্ড ফাইন্যান্সিয়ালি স্টেবল, দ্যাটস আ গুড থিং। মানে এটার জন্য তোমার আল্লাহর কাছে কয়েকটা নফল নামাজ পড়া উচিত। বাট ইফ ইউ আর নট গেটিং দ্যাট, be a smart woman. Be the smart woman, be the untouchable woman, and just be yourself, be the main character. এখন দেখো একটা সিচুয়েশন তোমার আর তোমার পার্টনারের মধ্যে অনেক বাজেভাবে যখন চলে আসে, দুইটা সিচুয়েশন থাকতে পারে এই জায়গায়। We are not right for each other, that means acceptance and moving on. And then আরেকটা ফেস হচ্ছে, will you grow for me please? And if that person is not agreeing with you to grow together, accept and move on. এটা হচ্ছে প্রথম পয়েন্ট। অ্যান্ড ক্লোজারের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, মানে জাস্ট ফিনিশ ইট, কমিউনিকেট ইট, লাইক হোয়াট ইজ নট ওয়ার্কিং ফর ইউ, জাস্ট সে ইট লাইক আ গুড হিউম্যান। লাইক ডোন্ট জাস্ট মেক ইট আনাদার ক্রাইম সিন। সব কিছুর পরে আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি তোমাদের কোনো লাভ যেটা তোমরা অনেক বেশি দিয়ে ফেলছো, তোমরা পাও নাই, তোমরা পাবা। এন্ড এই যে সাফারিংস গুলা হয়েছে, চিন্তা করো যে মেবি আল্লাহ তোমার গুনাহ কমাই দিছে এগুলার মাধ্যমে। সো দ্যাটস ইট, টাটা, বাই বাই।